আমি লিখে দিয়েছি, তবে তুমি তোমার আম্মুকে রাখতে পারবে না, এটা আমার সাফ কথা। যে বাড়িতে আমার আম্মুর জায়গা নেই সেই বাড়িতে আমিও থাকবো না। আপনি থাকেন আপনার বাড়ি আর আপনার স্ত্রীকে নিয়ে, আমি আম্মুকে নিয়ে চলে যাচ্ছি। তবে একটা কথা বলে যাই, আপনি একদিন সব হারাবেন, সব, অনেক আফসোস করবেন, অনেক। আব্বুর দ্বিতীয় স্ত্রীর কান্নার আওয়াজ বেড়ে গেল। আব্বু তাকে জড়িয়ে ধরলেন আর আমি আম্মুর হাত ধরে বাসা থেকে বেরিয়ে পড়লাম। আম্মুকে বললাম, কান্না করো না, আমি তো আছি। ওই ঠকবাজ মহিলার জন্য তোর আব্বু আমাকে এইভাবে অপমান করলো। এত বছর এই মানুষটার সাথে আমি সংসার করলাম, চল তোর মামার বাসায় যাই। ওই ভাই ছাড়া এই দুনিয়ায় তো আর কেউ নেই আমার, আর কার কাছে যাব আমি বল? আমি আম্মুকে বললাম, না চলো আগে আমরা আমার জন্মদাত্রী মা যমজ বোনের কাছে যাই, তুমি তো চেনো আর ঠিকানাও আছে, আগে ওখানে যাই, সবার সাথে দেখা করে তারপর মামার বাসায় একবারে চলে যাব। দেখো না যাই যাই করে আর যাওয়াই হচ্ছে না। আচ্ছা চল তাহলে। আমি আর আম্মু রওনা দিলাম আমার জন্মদাত্রী আর যমজ বোনের কাছে যাবার উদ্দেশ্যে। সব থেকে বেশি এক্সাইটেড লাগছে আমার কার্বন কপিকে দেখতে পাবো বলে। আম্মু বলেছেন আমার বোনটা সেম টু সেম আমার মতো দেখতে, শুধু ওর গালে একটা তিল আছে যেটা আমার নেই। ওর সামনে গিয়ে দাঁড়ালেও ও নিজেও নিশ্চয়ই অবাক হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে অবশেষে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলে। কিন্তু বাসার সামনে যেতেই দেখি ঘরে তালা। বাসের দুই পাশের ভাবির বাড়ি। আমাকে দেখে তারা জিজ্ঞাসা করতে লাগলেন, কিরে চলে এলি কেন, তুই না ঢাকায় গেলি? আমি তাদের কথা কিছুই বুঝলাম না। মনে হয় আমাকে আমার যমজ বোন মনে করেছে। আম্মু লোকটাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, এই বাসার লোক কই? একটা মেয়ে আর একটা মা না থাকতো এখানে? হ্যাঁ থাকতো তো, ওই যে আপনার পাশে তো মেয়েটা, আর ওর মা তো কয়েক মাস আগে মারা গেছে। আমার আর বুঝতে বাকি রইল না আমাকে এতক্ষণ তারা আমার যমজ বোন মনে করেছেন আর আমার জন্মদাত্রী মা না ফেরার দেশে চলে গেছেন। আমার দু চোখ দিয়ে কান্নার জল বেয়ে যাচ্ছে। আম্মু আমার হাত ধরে মুখের দিকে তাকিয়ে বললেন, মন খারাপ করিস না। আমি অশ্রুসিক্ত চোখে আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু এবার ওই মহিলাকে সবকিছু খুলে বললেন যে আমি আদ্রিতা আর আমার যমজ বোন হচ্ছে অনুদ্রিতা। তারা এই কথা শুনে অবাক এবং খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে বললেন, ও আমাদের আদ্রিতা। আসলে ওনারাও জানেন ছোটবেলায় আমাকে যে দত্তক দেওয়া হয়েছিল, ওনারা আমাকে আর অনুদ্রিতা দুজনকেই চিনতেন। তারপর তারা আম্মুকে বললেন, অনুদ্রিতা তো ঢাকায় গিয়েছে আদ্রিতাকে খুঁজতে, ওর মা মারা যাবার আগে বলে গিয়েছেন ওকে আদ্রিতার কথা। ওর তো দুনিয়াতে আদ্রিতা ছাড়া আর কেউ নেই এখন, তাই ও আদ্রিতাকে খুঁজতে আজই ঢাকায় গেছে। ওর মা ওকে আপনাদের বাসার ঠিকানাও দিয়ে গেছে। আম্মু আমার মুখের দিকে তাকিয়ে বললেন, এখন কি করব? রাতও তো হয়ে আসছে, তোকে নিয়ে রাতের বেলা রওনা দেওয়া ঠিক হবে না। ওই মহিলা বললেন, আজকের রাতটা তাহলে থেকে যান, সকালে না হয় চলে যাবেন। আমি তাদের বললাম, অনুদ্রিতার মোবাইল নাম্বারটা আছে, দেওয়া যাবে? তারা বললেন, অনুদ্রিতার কোনো মোবাইল নেই। আমি আর আম্মু বুঝতে পারছি না কি করব, চলে যাব নাকি আজকের রাতটা থেকে যাব। থেকে গেলে অনুদ্রিতা যদি বাসায় গিয়ে পৌঁছায় তাহলে থাকবে কই? এসব ভাবতে ভাবতেই হঠাৎ আমার ফোনে কল বেজে ওঠে। আমি রিসিভ করতে আমার মামাতো ভাই ওপাশ থেকে রাগী কণ্ঠে বলতে থাকে, তুই আমাকে চিনিস না? ভালো কথা, তুই তো সৎ মায়ের কোলে বসে বসে আঙ্গুর খাবি খা। সবার সামনে আমাকে অপমান করে বাসা থেকে বের করে দিয়ে মুখের উপর দরজা লাগিয়ে দিয়েছিস, তাতেও আমার কোনো সমস্যা নেই। আমি শুধু জানতে চাই আমার ফুপু কই, সেটা আমাকে বল। এরপর আর তোদের বাসায় পাও রাখবো না আমি, না তোর চেহারা